আসসালামু আলাইকুম। আমি টুলুর রান্নাঘর ব্লগ থেকে টুলুয়ারা বলছি। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এই যে সন্ধ্যাবেলা আমি আপনাদের এই দৃশ্যটা দেখাচ্ছি। এই যে মাঠ ধোয়ারা সরিষা ফুল দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমার খুবই ভালো লাগে এই টাইমে, প্রতিদিন আমি এই সময়ে ফুলগুলো দেখি। আর তারপরেই আমি শীতের সন্ধ্যায় আপনাদের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই যে খেতে খুবই অসাধারণ হয়েছিল এই রেসিপিটা। আর আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি এক বাটি আটা দিলাম, আপনারা ময়দাও নিতে পারেন। আর তারপরে আমি এখানে জিরার গুঁড়ো দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো। আর আমি এখানটায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিব আর স্বাদমতো লবণ দিলাম। আর এই যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। এবার সব উপকরণ দিয়ে আটাটা ভালো করে আমি মিশিয়ে নেব। এই যে আমি হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এই যে এইভাবে হাতে ধরলে দলা পাকিয়ে যাবে, এরকমভাবে আটাটা মেখে নিতে হবে। আর তারপরে আমি এই যে অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি মেখে ডো করে নিচ্ছি। আটাটা মেখে আমি ডো করে নিয়েছি। তারপরে আমি 10 মিনিট মতো আমি রেস্টে রেখে দিব। আর তারপরে আমি এখানে একটি স্যান্ডউইচ তৈরি করে নেব আলু দিয়ে। আর এখানে আমি একটি সিদ্ধ আলু নিয়েছি। আর মানে সিদ্ধ আলুটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আর এখানে জিরার গুঁড়ো দিলাম। আর এখানে দিলাম আমি চাট মশলা। আর এই যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, এগুলো সব আমি দিয়ে দিচ্ছি পরপর। ধনিয়া পাতাটা দেওয়ার আগে এখানে আমি বাদাম দিচ্ছি। বাদামটা ছিল ভাজা আর প্যাকেটের ভেতরে দোকান থেকে আমি নিয়ে এসেছি, যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায়। আর তারপরে আমি এখানটা বিট লবণ দিলাম। বাদামের প্যাকেটে বিট লবণের ছোট্ট একটি প্যাকেট ছিল, সেটা ছিঁড়ে আমি দিলাম। আর স্বাদ মতো লবণ দিলাম। আর সব শেষে এই যে আমি এখানটায় ধনিয়া পাতার কুচি দিলাম। এবার আমি সবগুলো হাত দিয়ে চটকিয়ে মেখে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আর যারা নতুন দেখছেন তারা আমাকে কমিউনিটিতে লেটার দিবেন, তাহলে আমি জানবো আপনি আমার বন্ধু হয়েছেন। আমি 24 ঘন্টা পর আমি ব্যাক দিব। আর এই যে তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে আমি আটার যে ডো তৈরি করেছিলাম সেটা ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। আর এই যে দেখুন আমি এভাবে বেলে নিচ্ছি। পরোটার মতো বেলে নিয়েছি। এবার এই যে দেখুন আমি স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। এভাবে স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি পিঠার মতো আমি তৈরি করে নেব। এই যে দেখুন পিঠার মতো শেপ দিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন সাইডগুলো এইভাবে আমি চামচ দিয়ে আমি কেটে নিচ্ছি। এটা আপনারা চাইলে ছুরি দিয়েও
কেটে নিতে পারেন। আর এটা কেটে নিচ্ছি, এটা কেটে নিলাম। তো দেখুন কত সুন্দর লাগছে সাইজটা দেখে। ওটা কাটা মানে দেখার শো। আর এদিকে সবগুলো তৈরি হয়ে গেছে। আর আমি এই যে প্যানে তেল দিচ্ছি, তেলটা আমি গরম করে নেব, তারপরে সবগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে একটি করে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করি না, হালকা করে গরম করে নিয়েছি। আর এই যে দুটো দিলাম, দুটো একসঙ্গে ভেজে নেব, যে কড়াটা যেহেতু একটু বড় তাই দুটো তিনটে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এবার আমি আলতো হাতে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এগুলো আমি ব্রাউন কালারে ভেজে নেব। আর একটা দেখুন ব্রাউন কালারে অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন কত সুন্দর ব্রাউন কালারে ভেজে নিয়েছি। এইভাবে বাকিগুলো সব ভেজে নেব। আর এই যে দেখুন নাস্তা রেডি। আর নাস্তার সাথে নিয়েছি এই যে সস, টমেটো সস দিয়ে খেলে তো অসাধারণ লাগবে। আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। আর এই নাস্তাটা সকালেও তৈরি করে খাওয়া যায়। আর আজকের মতোই ভিডিওটি শেষ করছি। ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।